বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ওয়্যারলেস মাউসকে চার্জিং সিস্টেম করতে হয় বা রিচার্জেবল সিস্টেম করা যায়। অনেকের কাছে ওয়্যারলেস মাউস আছে, কিন্তু খুব দ্রুত এগুলোর ব্যাটারি ফুরিয়ে যাওয়ার কারণে আসলে উম, অনেকটা ক্ষতিগ্রস্ত হতে হয় আর্থিকভাবে। যাই হোক, কিন্তু এটাকে কিভাবে ওয়্যারলেস থেকে চার্জিং সিস্টেম করা হয় সেজন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি খুব ভালোভাবে আপনাদের দেখার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনারাও এটাকে কাজে লাগাতে পারেন। তো ভিউয়ার্স, এর জন্য যে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হবে সেগুলো আমি আপনাদেরকে এক নজরে খুব দ্রুত দেখিয়ে নিচ্ছি। এরকম একটি পিনের প্রয়োজন হবে। এটাকে আমি সুন্দর করে ব্লেড দিয়ে কেটে সেখানে বসানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে যদি এরকম না থাকে, এই পিনটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এটা বাজারে খুব কম দামে খুব সহজে হাতের নাগালে পাওয়া যায়, আপনারা এটা ব্যবহার করতে পারেন। এরপরে এই যে আমি 4টি ডায়োডকে সিরিজে কানেক্ট করে নিয়েছি এটাকে ভোল্টেজ কমানোর জন্য। এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিওই আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন যদি না বুঝেন। এরপর আমার এরকম একটি ব্যাটারি প্রয়োজন হবে, যেটাকে আমি মাউসের ভিতরে বসাবো। আপনারা চাইলে যে কোনো এরকম না হোক, অন্য যে কোনো ব্যাটারি 3.7 থেকে 4 ভোল্ট যে কোনো হোক, আপনারা ম্যানেজ করলেই হবে, সমস্যা নাই। এরপর চার্জ দিলে চার্জ হচ্ছে কি না সেটা বোঝার জন্য এরকম একটি এলইডি আপনারা ম্যানেজ করে নেবেন। এরপর এরকম একটি 1 কিলো ওহমের একটি রেজিস্টর আপনারা সংগ্রহ করে নেবেন। সাথে এরকম একটি ডায়োডও প্রয়োজন হবে। এটাকে কিভাবে কানেক্ট করতে হয় সেটাও আমি দেখাবো। এবং কানেক্ট করার জন্য এই যে এরকম কিছু ওয়্যার আপনারা সংগ্রহ করে নেবেন। মোটামুটি এই কম্পোনেন্টগুলো হলেই আমাদের কাজ শুরু করতে পারি। তো ভিউয়ার্স, প্রথমে আমি আমার মাউসটিকে একটু খুলে নিই। ভিউয়ার্স, আমি এটাকে ঠিক এখানেই এটাকে সুন্দর করে লাগাবো, যার জন্য আমাকে এখানে এতটুকু সাইজে আমাকে এটা ব্লেড দিয়ে কেটে নিতে হবে। আমি এটা কেটে নিচ্ছি এবং এই পাশটা একটু আপ হয়েছে, এটাকে আমি কেটে সুন্দর করে সাইজ করে নেব, যেন পিনটা সহজেই এখানে ইনপুট করতে পারি। এবারে দেখুন, সার্কিটটি যদি আমি এখানে বসাই, যদি আমি ব্যাটারিটি এখানে বসাতে যাই, এগুলোর জন্য ঠিকঠাকভাবে বসবে না। এর জন্য আমাকে এগুলো উঠিয়ে নিতে হবে। এগুলোকে আমি কেটে একদম এখান থেকে মুভ করে ফেলবো। এরপর আমি এটাকেও একটু কেটে নিব, যাতে ব্যাটারিটা আমি সহজে এখানে বসাতে পারি। তো ভিউয়ার্স দেখুন, ওই যে আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি এবং এখানেও পিনটিকে বসানোর জন্য আমি সুন্দর করে একটি গঠন করে নিয়েছি এখানে কেটে। আপনারাও নেবেন এভাবে। এবং এখানে যে উপরে ছিল যে এই অংশগুলো, আমি এগুলো তুলে ফেলেছি, কারণ এগুলো যখন আমি ব্যাটারি বসাবো তখন বোর্ডের সাথে লেগে যেতে পারে বা সেটিং হবে না, যার জন্য এগুলো তুলে নিয়েছি। এখন আমরা মূল কাজে চলে যাব। অত্যন্ত সুন্দরভাবে এটাকেও কেটে নিয়েছি ব্লেড দিয়ে। শুরুতেই আমি এখানে গ্লুগান দিয়ে প্রথমে এই ডায়েটের ইয়াটিকে এখানে বসিয়ে নেব। এরপর এটাকে এখানে সুন্দরভাবে গ্লু দিয়ে বসিয়ে নিব। ভিউয়ার্স, এরপর আমি এখান থেকে আমার পজিটিভ কানেকশনটি নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে পজিটিভ তারকে আমি ডিসকানেক্ট করে নিব। নেওয়ার পর ডায়োডের সাথে এখানে লাগিয়ে নিব। এরপর যে একটি ডায়োড ছিল, এই ডায়োডটিকে আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, এবার আমি সোর্সের পজিটিভ দিকে ডায়োডের প্রান্তে লাগিয়ে নিচ্ছি। এবার যে আমার এখানে 1 কিলো ওহম রেজিস্টরটি আছে, এই রেজিস্টরটির সাথে আমি এটা এখানে কানেক্ট করে নিচ্ছি। তার আগে আমি বাল্বের সাথে এটাকে জুড়ে নিই ভালোভাবে।
ভিউয়ার্স, এবার আমি পিসিবির যে ওয়্যারটি আছে এই ওয়্যারটিকে এখানে কানেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এবার আমি রেজিস্টরটিকে 5 ভোল্ট সোর্সের পজিটিভের সাথে কানেক্ট করে নিচ্ছি। সোর্সের যে নেগেটিভ আছে ওই নেগেটিভটিকে আমি এই নেগেটিভের সাথে কানেক্ট করে নিচ্ছি। ছোট্ট এলইডিটি যে আমি লাগিয়েছিলাম এই এলইডির নেগেটিভ থেকে একটি ছোট্ট তারের মাধ্যমে কানেকশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের মোটামুটি সবগুলো কানেকশন করা শেষ। আমি আবারও আপনাদের সবগুলো রিপিট করে দেখাচ্ছি। আমি যে ভোল্টেজ কমানোর জন্য একটি সিরিজ ডায়োড করেছিলাম সেই ডায়োডের এই প্রান্ত থেকে আমি আউটপুটটা নিব এবং সবগুলোর নেগেটিভ আমি এখানে ঝুলিয়ে দিয়েছি। যে এলইডি নেগেটিভটা আমি এখানে ঝুলিয়ে দিয়েছি। তারপর একটি রেজিস্টরের মাধ্যমে পজিটিভ সোর্স থেকে আমি লাইনটি নিয়ে নিয়েছি এবং এখানে ছোট্ট একটি ডায়োড লাগিয়ে নিয়ে নিয়েছি। এই ডায়োডের এই প্রান্ত থেকে আমি ব্যাটারি লাইনটি লাগাবো, ব্যাটারি পজিটিভটি লাগাবো এখানে এবং নেগেটিভটি এই নেগেটিভের সাথে লাগাবো। তাহলে আমাদের মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমরা মাউসকে এতক্ষণ থেকে যা কিছু করলাম তা একটু বাস্তবে দেখার চেষ্টা করব। আর আসলে মোট কথা হচ্ছে কি, আসলে আমি যেভাবে করছি এরকমভাবে যে করতে হবে এমনটা না। যেমন আমি এখানে এই পিনটি লাগাইছি, আপনাকে এইটাই লাগাইতে হবে এমনটা না। আসলে মোট কথা হচ্ছে ডায়াগ্রাম ঠিক রেখে, রুলস ঠিক রেখে যে কেউ যেভাবে কাজগুলো করতে পারে এটা কোনো ব্যাপার না। তো আমরা এখন এটাতে ব্যাটারি লাগিয়ে তারপর আমরা এটাকে চেক করতেছি। ও তার আগে আমি আরেকটা জিনিস দেখে নিই যে আমি যে চার্জিংয়ের জন্য যে এখানে এলইডিটি বসালাম, আমি চার্জ দিয়ে দেখি যে এলইডিটা আসলে কাজ করতেছে কিনা আমি যখন চার্জ দিব তখন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এলইডিটি জ্বলছে। আসলে এটা আমি বাইরে থেকে বুঝবো। আমি আর কি সৌন্দর্যটাও ঠিক রেখে সবগুলো কাজ করার চেষ্টা করছিলাম। যাই হোক, আমি কাজটা ঠিকভাবে করতে পারছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে। এবার আমরা ব্যাটারিটি লাগিয়ে এটাকে সুন্দরভাবে কাজটি সমাপ্ত করব। তো ভিউয়ার্স, এই হলো আমার ব্যাটারির পজিটিভ কানেকশন। সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। আর এই হলো আমার নেগেটিভ কানেকশন। যাই হোক, মোটামুটি আমার এদিকে কাজ শেষ। দেখছেন মাউসের লাইট জ্বলার পরে নিভে যাচ্ছে, কারণ আমার যে মাউসের যে এই যে মাউসের যে এই রিসিভারটি ল্যাপটপের সাথে যখনই আমি কানেক্ট করব বা কম্পিউটারের সাথে কানেক্ট করব তখনই আসলে লাইটটি জ্বলবে এবং কাজটি পুনর্দমে শুরু হয়ে থাকবে। তো এখন আমি এটাকে গ্লু গান দিয়ে ব্যাটারিটাকে সুন্দর করে এখানে বসিয়ে নিব। অনেকে আসলে ইউটিউব ভিডিও দেখে করতে যায় কি যে ভিডিওতে, এবার এটাকে আমি গ্লু দিয়ে এখানে আটকে নিচ্ছি।